গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের দিনটা কিন্তু সোমবার, আর আজকে কৌশিকী অমাবস্যা। তার জন্য একটু ঠাকুরের পুজো দেব বলে আজকে উপোস করেছি। তো প্রথমেই দেখো, আমি একদম সকালবেলা ছাদে গিয়ে ভিডিওটা করেছি। এটা সকাল বলবো না, তখন প্রায় ধরো 7টা বেজে গেছে, অলরেডি অনেকটা বেলাই হয়ে গেছে। তো তারপরে কিছুটা আমার ভিডিও করা হয়নি, শান্তনু বেরিয়ে গেছে, ছেলে স্কুলে গেছে, আর এই দিকে আমি খাবার রান্না করছি, মানে দিনের যেটা আমাদের রেগুলার খাবার হয় সেটা রান্না হচ্ছে। তো দেখলেই ঢ্যাঁড়স ভাজা করেছি আর ডাল করেছি, এদিকে আলুর দম একটু করব, আর তার সঙ্গে মাছ করব। আর এসে দেখো ঘরের দেখছি কি অবস্থা, মানে সকাল থেকে না আমার সেইভাবে ঘরে ঢোকা হয় না, ওরা বেরিয়ে গেলে পরে আমি তার বেশ কিছুক্ষণ পরে ঘরে ঢুকি, কেননা আমার ওইদিকে রান্নাটা থাকে। ওই যেহেতু শান্তনু তাড়াতাড়ি চলে আসে, ও আবার খাওয়ার ব্যাপার থাকে, তো তার জন্য রান্নাটা একটু আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এতদিন ধরে আমার ব্লগ দেখছো, সে তো তোমরা এতদিনে জানোই, বুঝতেই পেরে গেছো। আর তারপরে গিয়ে রান্না সেরে গিয়ে আমি ঘরে ঢুকি, তারপরে গিয়ে একদম ঘর গোছাই, তাই ঘর গোছানোটা আমার একটু দেরি হয়ে যায়। তো এইদিকে দেখো আমার ওইদিকে তো সবই শেষ হয়ে গেছে, চলে এলাম ওপরে ঠাকুর দিতে, মানে স্নান টান ঘর মোছা টোচা সব আমার কমপ্লিট। ঠাকুরটা দিয়েই বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। তোমাদেরকে আগেই বললাম না আজকে উপোস করেছি, আর উপোস করে একটু অঞ্জলি না দিলে ভালো লাগে বলো? তো তার জন্য চলে যাব আমি মন্দিরে। প্রথমে ভেবেছিলাম ঘরেই মাকে পুজো দেব, তারপরে ভাবলাম যে না, যখন উপোস করেই রয়েছি তাহলে মন্দিরে গিয়ে একবার মাকে দর্শনই করে আসি, মায়ের কাছে একটু নিজের মনের ইচ্ছাগুলোও জানিয়ে আসি, আর তার সাথে মাকে একটু পুজো দিয়ে আসি। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তবে যতই তাড়াতাড়ি করি, তবে শান্তনু ওইদিকে কিন্তু চলেই আসবে, কারণ আমার পুজো দিতে একটু টাইমই লাগে। তো যা গিয়ে মাকে বলে দিয়েছি শান্তনু এলে মাই খেতে দিয়ে দেবে, মা তো রয়েছে, অসুবিধা কোনো ব্যাপার নেই। তো এইদিকে দেখো আমার মোটামুটি ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু ঠাকুরটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ হচ্ছে বেশিক্ষণ বসে ঠাকুর দিতে পারলাম না, যেহেতু ওই যে মন্দিরে যাব। মানে আমি কোনো রকমভাবে চেষ্টা করছিলাম যে শান্তনুর আসার আগে যদি বাড়ি ফেরত আসতে পারি তাহলে হয়তো ভালো হয়, কিন্তু সে আমি আসতে পারিনি। তো যাই হোক, দেখো এই দেখো ছেলে আমাকে মন্দিরে দেওয়ার জন্য 108টা জবা ফুলের মালা এনে দিয়েছে। খুব সুন্দর মালাটা, কিন্তু আর খুলে দেখালাম না তোমাদেরকে, একদম প্যাকেটেই ভরে নিয়েছি। আর ঘরে দেখো এই যে আলতা সিঁদুর ছিল, মায়ের মন্দিরে যাব, একটু আলতা সিঁদুর না দিলে হয় বলো? তো আলতা সিঁদুর নিয়ে নিলাম, আর আমি পুরো রেডি হয়ে গেছি বেরোবো বলে, আর তোমাদেরকেও নিয়ে যাব চলো সাথে। তো একদম রেডি, এবার এখান থেকে বেরিয়ে সোজা অটোতে উঠব, আর অটো করে পৌঁছে যাব শ্যামনগর। শ্যামনগর আমার বাড়ির থেকে জানো তো, মানে এই 7 মিনিটের মতন লাগে। আর এই দেখো এই ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিয়েছি, কিন্তু আমি ফল পাইনি, ফলটার জন্য একটু খুঁজছিলাম, ফল যদি পেয়ে যেতাম, কিন্তু ফল পেলাম না। আমাদের এখানে রাস্তা চওড়া হবে বলে অনেক দোকানপাট তুলে দিয়েছে, তো তার জন্য না একদম ফলটা পেলামই না। এই দেখো চারিদিকে দেখেছো ভাঙা হয়েছে দোকানপাট, মানে যেগুলো ধরো ঘুমটি প্যাটার্নের যে দোকানগুলো ছিল রাস্তার ওপরে মানে হয়েছিল, সেগুলো বেশিরভাগই তুলে দিয়েছে, আর সেইখানেই না ফলের দোকানগুলো ছিল। তো ফল তোর জন্য পেলাম না। তো যাই হোক, যা পেয়েছি তাই দিয়েই মাকে পুজো দেব। ঠাকুরকে মন দিয়ে পুজো দেওয়াটাই ব্যাপার, কি দিচ্ছি না দিচ্ছি হয়তো ভগবান সেটা দেখছেও না। তো তাও আমাদের মনের ব্যাপার, বুঝতেই পারছো, একটা মনের লাগে যে হ্যাঁ একটু ফল থাকলে ভালো হতো। তো যা পেয়েছি, যাই হোক চলে গেছি মিষ্টির দোকানে। এই মিষ্টিটার দোকানটা হলো শ্যামনগরে, এই দোকানটার নাম হলো মান্তু সুইট। আমাদের ওখানেও ছিল, বাট মান্তু সুইটের মিষ্টিগুলো খুবই ভালো, ভীষণই ভালো। আর সবচেয়ে বড় কথা, বিভিন্ন প্যাটার্নের পাওয়া যায় এখানে মিষ্টি।
আর আমাদের ওইখানে মিষ্টি নিতে গেলে আমাকে একটু এগিয়ে আসতে হতো হেঁটে। তো ভাবলাম যে না, একদম যখন মন্দিরেই যাচ্ছি, মন্দিরের কাছ থেকেই মিষ্টি নিই। আর এই মান্তু সুইট একদম মন্দিরের পাশেই রয়েছে, তার জন্য মান্তু সুইট থেকে আমি নিয়ে নিলাম। আমি কিন্তু শ্যামনগর কালীবাড়ি যাইনি, এইটা আমাদের চৌরঙ্গি কালীবাড়ি, একদম রাস্তার ওপরেই। শ্যামনগরের কালীবাড়ি যেতে গেলে না আর একটু দূরে যেতে হয়, মানে অনেকটা হেঁটে যেতে হয়। তো এই সকালবেলায় রোদ্রের মধ্যে আর হাঁটতে ইচ্ছা করছিল না। আর সবচেয়ে বড় কথা, আগে খুব ভালোভাবে শ্যামনগরের কালীবাড়িতে পুজো হতো, এখন যেহেতু একটু ভিড় হয়ে গেছে, তো এখন ওর জন্য অতটা ভালো করে হয় না। যেটা এইখানে আমি বসে অঞ্জলি দিয়ে পুজো দিয়েছি। দেখো, ভেতরে ফটো তোলা নিষেধ ছিল বলে আমি বাইরের থেকেই মায়ের এইটুখানি মানে মন্দিরটা নিয়েছি। তাও মায়ের মুখটা দেখা যাচ্ছে না, কারণ প্রচুর ভিড় আজকে, দেখতে পাচ্ছ ওই যে মন্দির। আর এই সাইডে হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড। তা আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ছেলের জন্য একটা চকলেট কিনেছি, কিনে নিয়ে অটো করে বেরিয়ে গেলাম। একদম অটো স্ট্যান্ডের অপোজিটেই মায়ের মন্দির, বুঝতেই পারছো একদম কেন এই মন্দিরে আমি ঢুকেছি। আর এই দেখো, এসে দেখছি ইনি হেডফোনটাকে চাবিয়ে ভেঙে দিয়েছে। এবার তার বাবা দিয়েছে বকা, আর দেখো কিভাবে লুকিয়ে রেখে রয়েছে, নিজের মুখটাকে লুকিয়ে ফেলেছে, দেখেছো? দেখো কাণ্ড। তার বাবা দেখে এবার দেখিয়ে দেখিয়ে বকা দিচ্ছে, এবার জানে বাবা বকা দেবে, ওর জন্য দেখো কাণ্ড, মুখটাকে লুকিয়ে রেখেছে কীভাবে। আমি আর ছেলে দুজনে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি ওর কাণ্ড দেখে, যে এরকম কাণ্ড করছে। মানে আমরা কি দুঃখ করব যে হেডফোন ভেঙে গেছে, ওর মুখ দেখেই আমাদের হাসি পেয়ে যাচ্ছে। দেখো কাণ্ড। এবার একটু বুঝতে পারলো যে সে অন্যায় করে ফেলেছে, শুয়ে পড়েছে। আর দেখো, সন্ধ্যার সময় একটু পাঁপড় ভাজলাম, সবাই মিলে পাঁপড় খাবো বলে। মানে শান্তনু, আমি, ছেলে, মাকেও দিয়ে এসেছি ঘরে। আর এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো।